আসসালামু আলাইকুম। আমাদের এলাকার বিয়েগুলো সাধারণত কেমন হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মূলত বিয়েটা ছিল হচ্ছে আমার মামাতো বোনের। বিয়েটা হয়েছে একদম ঘরোয়াভাবে, ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছে। তো যাই হোক হচ্ছে ঘরের মধ্যে আপনার হলো হলুদের আয়োজন করা হয়েছিল ছোটোখাটোভাবেই। আর রাতের বেলা আমি একটু মেহেদি পরে নিয়েছি অল্প একটু। তারপরের দিন সকালবেলা যথারীতি রেডি হয়ে নিয়ে হলো হচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছি। কারণ বিয়ে আমার বাসা আর হচ্ছে আপনার আমার মামার বাসা একদম ২ মিনিটের রাস্তা। তার কারণে আমরা একেবারে ওনাদের বাড়িতে যাইনি। আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়িতে গিয়েছি। তো গিয়েই হচ্ছে আপনার দেখলাম হচ্ছে এখানে রান্নাবান্না চলছে। যদিও আমরা একটু আগে গিয়েছি। তো তারপরে দেখি এখানে সবকিছু রান্নাবান্না এখনো শেষ হয়নি। রান্নার কাজগুলো চলছে। বাবুর্চি আছে, সাথে আমার মামা উনিও রান্না-টান্না করেছেন। তো ওনাদের রান্না অনেক ভালো। এদিকে বসে আছে সবাই দেখছে। আর এত বেশি গরম ছিল আসলে রান্না করাটাও খুবই কষ্ট ছিল। সব আইটেমই করেছে আমাদের এলাকায় যে সমস্ত আইটেমগুলো হয়। তো ধীরে, ধীরে আমি ওই যে মামির বাসায় একটু উঠে গেলাম। তো এখানে ছোট, ছোট বাবুরা আমাদের জন্য দাঁড়িয়েছিল। ওরা প্রস্তুত নিচ্ছিল হচ্ছে বর আসবে, বরকে নামানোর জন্য। তো আমি যথারীতি যে ৩ তলাতে আমাদের খাওয়াবে ওখানে উঠে গেলাম। তো এই জায়গায় ঘরে ঢুকতেই দেখছি আমার ছোট বোনের হাসব্যান্ড, বোন, ভাই, আমার শ্বশুর আর এই যে কিউটি আমার ভাগ্না, আমার মামাটা সুন্দর করে বসে খেলছে। তো এদিকে আমার ননদের হাসব্যান্ড, শাশুড়ি সবাই চলে আসছে। এদিকে আমি দেখছি যে আমরা যাওয়ার আমাদের খেতে বসার আগেই মূলত সবাই খেতে বসে গেছে। আমার ভাইয়া খাচ্ছে। আমাদের যেতে একটু দেরি হয়েছিল। নিচে কাজ করছিলাম আমরা, বরের প্লেট সাজাচ্ছিলাম। যার কারণে আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে। তো যেহেতু হচ্ছে বাইরে প্যান্ডেল করা হয় নাই, প্রচুর গরম ছিল। আর কোনো কমিউনিটি সেন্টারও ভাড়া করা হয়নি। যার কারণে হচ্ছে বাসাতেই খাওয়ানো হয়েছে। সবাই ঠান্ডাভাবে যেন খেতে পারে, ঠান্ডায়। তো এখানে সবাই খাচ্ছে। সকলেই আমাদের আত্মীয়স্বজন মূলত। আর এই যে আমার মামা, মহির মামা, উনি মূলত রান্নাবান্না করেছে। যথেষ্ট ভালো রান্না করে উনি। তো খাওয়া যেহেতু শেষ হয় না, আমি আবারও একটু ঘরের মধ্যে চলে আসলাম। এই যে ছোট বোন, ননদ ওরা একটু সেলফি নিচ্ছিল। আমি ভিডিও করছিলাম বলে আমার কোনো ছবি নাই এখানে। তো দেখছি এখানে যে ভাই বোন খাচ্ছে আর কথা বলছে। আমার খালা আর হচ্ছে মেঝো মামা আর এই যে আমাদের তোহা, মূলত ওরই ছোট বোনের বিয়ে। আসলে সবাই এতটা আন্তরিক যে নিজে থেকে সবাই এই যে বেড়ে করে খাওয়াচ্ছে। সবাই খুব হাসিখুশি ছিল। বিয়েটাতে কোনো রকমের একটু ঝামেলা হয়নি। সবাই স্বতঃস্ফূর্তভাবে খেয়েছে। সকলেই আমাদের আত্মীয়স্বজনই ছিল বেশিরভাগ। তো এই যে ছোট্ট একটা মামাতো বোন আছে এখানে। আর এই যে আমার ভাস্তা আর ভাস্তি ওরাও আছে। তো গরম ছিল মূলত অনেক বেশি। আর এই যে ঘরের মধ্যে চলে আসলাম যেখানে মামাতো বোন আর কি সেজেছে। তো ও একটু পর্দা করে, তবুও খুব রিকোয়েস্ট করে ওর একটু ভিডিও নিয়েছি। পার্লার থেকে সেজে আসছিল। তারপরেও হচ্ছে যে ওর ভাবি, ছোট ভাবি হচ্ছে হাতে নখগুলো লাগিয়ে দিচ্ছে। মূলত বিয়েটা হচ্ছে ঘরোয়াভাবেই হয়েছে। তা জোর করে একটু সাইড ভিডিও নিয়েছি ওর। আর এই যে আমাদের বাড়ির বউরা সবাই সব সুন্দরভাবে রেডি হয়ে আছে। তো এই মামার বাসাতে আমাদের পুরো অনুষ্ঠানটা বাসার ভিতরেই হয়েছে। আমার শাশুড়ি এরা সবাই আছে। আমরা পরবর্তী বৈঠকে বসবো আর কি। আর এই হচ্ছে আমার হলো ছোট বোনের হাসব্যান্ড যে রাজশাহী থেকে এসেছে। একে, একে ৩ জামাই আমাদের ঘরে ঢুকছে। তো আমরা খুবই খুশি যে আমাদের ১০ বছর পরে এই জামাই আমাদের বাড়িতে আসছে। আর সবাই মানে খুবই আনন্দের সাথে আমাদের এই বিয়েতে আমরা আনন্দ করেছি। আর এই যে সবাই একসাথে খাওয়া-দাওয়া করছে। আর আমরা যে ৩ বোন বসে পড়েছি। যদিও ভিডিও আমি করেছি জন্য আমার কোনো ছবি নাই। আর এই যে মামাতো ভাই দেখেন এত খুশি ও, নামাজ কালাম পড়ে তারপরে আমি ভিডিও করছি বলে নিজেই টুপি খুলে একটু পোজ-পাজ নিচ্ছিল। আর এই যে আমাদের খাবার চলে আসছে। তো শেষের দিকে খেতে বসেছিলাম। ওর ১ম এ আমাদের এলাকায় যেটা দিয়ে শুরু হয় আরকি, ডাউল দিয়েছে। ডাউলটা হচ্ছে গরুর কলিজা দিয়ে তৈরি হয়। এটা দিয়ে ১ম এ শুরু করতে হয়। তো ডাউল দিয়েছে আরকি। এটা দিয়ে খেতে না খেতেই আবার হচ্ছে গরুর মাংস চলে আসছে। আমি বেছে, বেছে ২-৩ পিস নিয়েছি, বেশি নেইনি। কারণ যেহেতু প্রচুর গরম ছিল, এত গরমে গরুর মাংস খেলে তো স্ট্রোক করার মতো অবস্থা। তারপরে যে সবাইকে দিচ্ছে আরকি, সবাই খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু হচ্ছে এলোমেলো ছিল ডিস্ট্রিবিউশনটা। আসলে একদম শেষের দিকে আর সবাই একসাথে খেতে বসেছি। কে কাকে কী দিবে যার, যার মতো নিয়ে খেতে হচ্ছে। তো আমি তো খাওয়া একদমই স্টার্ট করে দিয়েছি। তারপরে যে একের পর এক সালাদ দিচ্ছে। যেহেতু রোস্ট পরে আসছে, এটা আগে দেওয়ার কথা পরে আসছে। আমরা সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করেছি। ডিম রোস্ট এগুলো পরে দিয়েছে। যাই হোক দিয়েছে তো। তারপরে হচ্ছে এই যে দই চলে আসলো। মানে দইটা পুরোটাই হাতে বসানো এবং এত সুন্দর, এত মজা হয়েছিল। যদি বিশ্বাস না করেন আমাদের এলাকার দই অবশ্যই আপনারা একবার খেয়ে দেখবেন। তো ইতিমধ্যে হচ্ছে বর চলে আসছে। আমরা খাওয়ার পরপরই বর চলে আসছে। তো দ্রুত করে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা হচ্ছে বরের গাড়ির কাছে চলে গেলাম।
যেহেতু আমি মেয়ে ছিলাম তো ভিডিওটা আমি আমার ছোট ভাইকে দিয়ে করিয়েছি। এদিকে হচ্ছে যে এক বোনের জামাই আরেক বোনের মানে নতুন জামাইকে নামাচ্ছে আর কি, ফুল দিয়ে বরণ করে নিল। আর সেই সাথে হচ্ছে চেন দিয়ে তাকে হচ্ছে নামাবে গাড়ি থেকে। এটা হচ্ছে আমাদের এলাকার হলো নিয়ম। তো এক এক এলাকায় এক এক ধরনের রীতি আছে, এবং চেন দিয়ে নামানোর পরে তাকেও কিছু একটা গিফট দেওয়া হলো। আর তারপরে হচ্ছে এই যে বরকে হচ্ছে মানে বাড়িতে প্রবেশ করানোর আগে যেটা করা হয় ফর্মালিটিস, সেটা হচ্ছে করছে। আর এই যে ছোটো ছোটো বাবুরা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে বরের জন্য যে খাঞ্চা রেডি হয়ে গেছে, এটা আমরা সবাই মিলে করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই বরের এই প্লেটটা কেমন হয়েছে। সবাই খুব কষ্ট করেছে এই প্লেটে। আর এই যে দেখেন একটা কি সুন্দর কিউটি একটা লেবু দিয়ে তৈরি করা হয়েছে। তো মোটামুটি এই যে আমরা যেহেতু খাওয়াতে যেতে পারবো না, মহিলারা যাবে না সেখানে, শুধু এই যে ছেলেরা যাবে, তো ছোট ভাই দুটা ওদেরকে দিয়ে পাঠিয়ে দিলাম। ওরাই হলো বরকে খাওয়াবে। আর এদিকে খাওয়া দাওয়া শেষে সব কিছু শেষে আমাদের ফ্যামিলি একটা পিক নেওয়া হলো। আমার শ্বশুর, তারপরে আমার হচ্ছে মানে সকল আত্মীয় স্বজন, চাচা শ্বশুররা, তারপরে এই যে আমার শাশুড়ি, চাচি, সবাই। আসলে বিয়ে মানে হচ্ছে সকল আত্মীয় স্বজন আসলে এক হওয়া। এটা ঈদের ভিতরেও হয় না, যেটা হচ্ছে বিয়ের বাড়িতে হয়। সকল আত্মীয় স্বজন, আমার মা, মামা, এরা সবাই আছে এবং খুব ভালো লেগেছে। একদম লাস্ট পর্যায়ে এই যে আপনার ভাইয়া খেতে বসছে। ও একেবারে সবাইকে খাওয়া দাওয়া শেষে ও খাইতে বসছে। তো বাড়ির ছোট বোনের বিয়ে, তাই জন্য হচ্ছে একটু কাজ টাজ করেছে আর কি। আর এদিকে হচ্ছে যে ছোট ভাই ফটকা নিয়ে এসে রেডি হয়ে গেছে। ও অনেক ফটকা কিনে নিয়ে এসছে, বলছে যে আপু এই বাজিগুলো ফাটাতে হবে, আমরা সবাই রাতের বেলা এই বাজিগুলো ফাটাবো। তো যার কারণে ওরা হচ্ছে এই বাজিগুলো হচ্ছে রেডি করতেছিল যে আমরা কিভাবে কি করব। তো এটার নেক্সট ভিডিও আপনারা অবশ্যই পাবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।